আমরা ঘুরে বেড়াতে অনেক ভালোবাসি, তার জন্য সময় পেলে এখানে ওখানে চলে যাই। তেমনইভাবে আমরা কুয়াকাটা ঘুরতে গেছিলাম, সেখান থেকে আমরা রাখাইন পল্লীতে চলে গেলাম। তো আজকের ভিডিওতে থাকছে রাখাইন পল্লীর বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আমি আপনাদের দেখাবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের ভ্রমণটা ছিল একটু অন্যরকম, মনে হচ্ছিল যেন অনেক আগের যুগে ফিরে গেছি। মাটির রাস্তাতে ভ্রমণ, এমন আদ্রখাদ্র রাস্তা না গেলে কেউ বুঝতেই পারবেন না। আপনাদের যদি মন চায় তাহলে ঘুরে আসতে পারেন। রাখাইন পল্লীতে যাওয়ার পথেই একটা কাঠের ব্রিজ পড়ে, আর পাশে আগে যে ব্রিজটা ছিল সেটা ভেঙে গেছে, তার জন্য আমরা হেঁটে হেঁটে পার হচ্ছি। আর আমাদের যে ভ্যান গাড়িতে করে আমরা যাচ্ছিলাম সেটা আগেই চলে গেল। এই তো খুব সুন্দর মনোরম একটা পরিবেশ, মাঠের মাঝখান দিয়ে রাস্তা, দুই সাইডে মাঠ এবং মাঝখান দিয়ে রাস্তার দুই সাইডে সবুজ সবুজ গাছ লাগানো, যা দেখে আমরা অনেকটাই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। যেতে যেতে আমরা তো প্রায় পৌঁছেই গেলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। তো তাবিয়ার বাবা আগেই ঢুকে গেল সেই রাখাইন পল্লীর ভিতরে। এটা জাদুঘর, রাখাইন জাদুঘর বলা হয়। এখানে এই যে বড় একটা 3 তলা, এটার একটা বিল্ডিংয়ের মতো বানানো, এর ভিতরে আর কি ওদের বৌদ্ধদের যে বৌদ্ধ মূর্তিটা আছে এবং বিভিন্ন ধরনের কারুকার্যগুলো আছে, যেগুলো আমরা দেখছিলাম। তো আমি ওর ভিতরে ঢুকে নিয়ে বাইরে থেকেই দেখছিলাম। আর এই পাশের সাইডে একটা কুয়া আছে, যেটাগুলো মানুষ বলে যে এখান থেকে আগে মানুষ পানি টানি খেত আর কি। এখন তো এই কূপের প্রচলন নাই, তারপরেও সবাই দর্শনার্থীরা এখানে আসতেছে ঘোরাঘুরি করার জন্য। আমরাও গেলাম, দেখলাম যে এখানে পানির ভিতরে কিছু মাছ আছে, তারা খেলা করে বেড়াচ্ছিল। এরপর কেনাকাটা করার জন্য আমরা রাখাইনদের যে মার্কেটটা আছে সেখানে ঢুকে পড়লাম। তো বিভিন্ন রকমের ভ্রমণ করতে আসলে তো এই ক্যাপের, আপনার সমুদ্র সৈকত এলাকায় তো ক্যাপের কোনো বিকল্প নেই। ওখান থেকে যখন আপনারা ঘুরে আসে যে বোঝা যায় যে মানুষটা কোন এলাকা থেকে ঘুরে আসলো, কারণ মাথায় একটা ওই হ্যাট থাকেই। তো তাবিয়ার বাবা আগে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি। এখানে অনেক ধরনের জিনিসপাতি বিক্রি হচ্ছিল, ব্যাগ ট্যাগ, সুন্দর সুন্দর পুতুল, তারপর পুতির মালাগুলো যা ভালো লাগে। দেখেন না কত সুন্দর করে, কত রং বেরঙের পুঁথি। আমি যে গেলে কতগুলো করে কিনে নিয়ে আসি, তাবিয়ার তো যেটা পছন্দ করবে তাকে সেটা কিনেই দিতে হবে। তারপর এখানে কিছু তাঁতবস্ত্র ওদের নিজেদেরই তৈরি করা, সেগুলো বিক্রি করতেছিল। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল রং বেরঙের, এগুলো দেখতে অনেক ভালো লাগছিল। কাঠের কিছু আসবাবপত্র ছিল, বা ওই যে পিচ্ছিল কানে, এটা তো খুব সুন্দরই লাগছিল। তারপর এই তো এর ভিতরে তাবিয়ার বাবা আগেই ঢুকে গেছে। তাবিয়ার কি পছন্দ করছে, সে আমার মেয়ে তো একজন, তার যেটা পছন্দ হয় সেটা তাকে কিনে দিতেই হয়। আর তার বাবাও একজন হয়েছে, সে যে বাইরে গেলে তার বাবার হাত ছাড়ে না, খাওয়া দাওয়া সব কিছু তার বাবাকেই করিয়ে দিতে হয়। দিনের অন্য সময় তো মায়ের কাছে থাকে বাসায়, তো বাইরে গেলে সে বাবাকে আর পিছু ছাড়ে না। তো আমরা এই যে ঘুরতেছি, তারা দুইজন আগে আগে যাচ্ছে আর আমি পিছিয়ে। তারা আগে আগে যাচ্ছে, আমি যাচ্ছি পিছিয়ে। তারা যেখানে ঢুকছে আমিও ঢুকছি। এখানে খুব সুন্দর সুন্দর 3 পিস ছিল, এগুলো বললো তাঁতের 3 পিস, কিন্তু আমার তেমন একটা ভালো লাগছিল না। কারণ তারপরেও কাজটা ভালো লাগছিল, কিন্তু এগুলো একবার ধোয়ার পরে কেমন যেন একটা হয়ে যায়, এই জন্য আমার ওগুলো নিতে ইচ্ছা করে না। এরপরে আরও নতুন এক অভিজ্ঞতা, আরও কাঁচা রাস্তা। প্রথম যে রাস্তা দিয়ে গেছিলাম ওই রাস্তায় নাকি এখন ভিড়, কাওয়ার চড়ে যাওয়ার রাস্তা। তারপর মাটির রাস্তা দিয়ে চলে যাচ্ছি। তো এত অভিজ্ঞতা হয়েছে আমাদের। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।